নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। কেন্দ্রের সরকারের উদ্দেশ্যেই, বিজেপি সরকারের উদ্দেশ্যেই তিনি এই কথাটা বলেছিলেন একদিন। আপনাদের হয়তো অনেকেরই মনে আছে। আজকে এই কথাটা আমি ওনাকেই ফিরিয়ে দিচ্ছি, ওনার সরকারকে ফিরিয়ে দিচ্ছি। ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই এই রাজ্যের সরকার। সাধারণ মানুষের কাজ নেই, এই রাজ্যে কর্মসংস্থান নেই। বেকারত্বের জ্বালায় শিক্ষিত যুবকেরা ভিন রাজ্যে গিয়ে দিনমজুরির কাজ করছে। এটা আপনারা সবাই জানেন। আমি কোনো মিথ্যে কথা বলছি না বা বানিয়ে গুছিয়ে অসত্য কথা বলছি না, অপপ্রচার করছি না। এটা একেবারে খোলা চোখে দেখা সত্য। আমরা সবাই জানি, আমাদের নিজেদের এলাকা থেকেও বহু শিক্ষিত যুবক ছেলে মেয়ে, কেউ মুম্বাইয়ে, কেউ চেন্নাইয়ে, কেউ কেরালে, কেউ গুজরাটে, কেউ অন্ধ্রপ্রদেশে, কেউ দিল্লিতে, কেউ হরিয়ানাতে গিয়ে দিনমজুরির কাজ করছে, রাজমিস্ত্রির কাজ করছে, কাঠমিস্ত্রির কাজ করছে, বিভিন্ন নিম্ন শ্রেণীর কাজকর্ম তারা করছে। কোনো কাজই ছোট নয়, কিন্তু তারা এই রাজ্যে কাজ পাচ্ছে না, এই রাজ্যে কর্মসংস্থান নেই। রাস্তার ধারে যে ফুটপাত গুলো রয়েছে, সেই ফুটপাতে বসে যারা ব্যবসা করেন, খুব সামান্য পুঁজি নিয়ে যারা এই ব্যবসাগুলো করেন, সকলের তো বড় দোকান কেনার ক্ষমতা নেই, শোরুম কেনার ক্ষমতা নেই, 2 নম্বরই টাকা সবার নেই। ফুটপাতে বসে কিছু মানুষ সততার সঙ্গে ব্যবসা করে। সেই ব্যবসায়ীদের, সেই হকারদের উপরে কি অত্যাচারটা এই রাজ্যের সরকার, এই রাজ্যের পুলিশ প্রশাসন শুরু করেছে, তারই একটা নমুনা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। পুরো খবরটা পড়ে শোনাচ্ছি, একটু মন দিয়ে শুনবেন। শুক্রবার আচমকাই জলপাইগুড়ি শহরের দিন বাজার সংলগ্ন এলাকায় হকার্স উচ্ছেদ অভিযান চালায় কোতোয়ালি থানার পুলিশ। আর এতেই সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। রাস্তা দখল করে ব্যবসার অভিযোগে একজনকে রীতিমতো লাঠি পেটা করে আটক করেছে পুলিশ। জলপাইগুড়ি শহরের অন্যতম ব্যস্ততম ব্যবসায়িক এলাকা বলে চিহ্নিত দিন বাজার দ্বিতীয়ায় স্বাভাবিকভাবেই বাজারে 2 পয়সা আয়ের আশায় রাস্তা জুড়ে পসরা সাজিয়ে বসেছিল অন্যান্য দিনের মতো বেশ কিছু ব্যবসায়ী। আচমকাই অভিযানে নামে পুলিশ, শুরু হয় বচসা। এরই মধ্যে এক শ্রেণীর হকার্স পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করতেই মারমুখী হয়ে উঠতে দেখা যায় পুলিশকে। দ্রুত রাস্তায় রাখা সামগ্রী সরিয়ে নিতে বলা হয়। হকার্সদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরই মধ্যে এক ব্যবসায়ী অভিযানের বিরোধিতা করে বলতে থাকেন, শুধুমাত্র দিনবাজার এলাকায় কেন বারবার এই অত্যাচার হয়। এরপরেই সেই ব্যবসায়ীকে আটক করে পুলিশ, রীতিমতো লাঠি পেটা করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় তাকে। এই হচ্ছে পুরো খবর। এবার আপনারাই বলুন, এই যে হকার গুলো রয়েছে, খুব সাধারণ মানুষেরা, এদের তো বড় বড় দোকান নেই, বড় বড় মল নেই, তাই অল্প পুঁজি নিয়ে ফুটপাতে বসে এদেরকে ব্যবসা করতে হয়। কত টাকা আর উপার্জন করে ফুটপাত থেকে? খুব বেশি হলে 500-700 টাকা উপার্জন করে। অনেকে তাও করে না, অনেকে হয়তো সারা দিনে, মানে সকাল থেকে রাত পর্যন্ত ফুটপাতে বসে থেকে 200-250 টাকা উপার্জন করে বাড়ি ফিরে যায়। সেই টাকা দিয়ে সংসার চলে, কোনোভাবে সংসার চলে। আজকের দিনে 250-300 টাকায় সংসার চালানো কতটা কষ্টকর সেটা আপনারা সবাই খুব ভালো করে জানেন। তারপরেও এদের অন্য কোনো উপায় নেই। সবাই তো আর ভিন রাজ্যে বউ বাচ্চা রেখে, বাবা মাকে রেখে যেতে পারে না, বাড়িতেও তো কাউকে থেকে দেখতে হবে। সবার তো সেই পরিস্থিতি নেই যে ভিন রাজ্যে গিয়ে দিন মজুরির কাজ করবে, শরীরে সেই শক্তি নেই। এই মানুষগুলো কোথায় যাবে? এই সরকার নাকি মানবিক সরকার, এই সরকার নাকি সাধারণ মানুষের সরকার, গরিব মানুষের সরকার। তাহলে এই গরিব মানুষগুলোকে কেন লাঠি পেটা করা হচ্ছে? কেন তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে? এরা কি অপরাধ করেছে, কি অন্যায় করেছে? ফুটপাত কি দখল করে বাড়ি তৈরি করছিল? এরকম অনেক প্রমোটার রয়েছে, পুকুর ভরাট করে তৃণমূলেরই অনেক প্রমোটার রয়েছে। তাদের বিরুদ্ধে তো পুলিশ এতটা সক্রিয়তা দেখায় না। আমরা সবাই জানি, আমি আপনি সবাই জানি, আমাদের এলাকাতে কত প্রমোটার রয়েছে, অবৈধভাবে সরকারি সম্পত্তি দখল করছে, জমি দখল করছে, পুকুর ভরাট করছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এই রাজ্যের সরকার নিতে পারে না, এই রাজ্যের পুলিশ প্রশাসন নিতে পারে না। কিন্তু সাধারণ গরিব মানুষ যারা রয়েছে, যারা ফুটপাতে বসে 2 টাকা রোজগার করে, সেই টাকা দিয়ে সংসার চালায়, পরিবারের মুখে 2টো ভাত তুলে দেয়, তাদের ওপরে এদের অত্যাচার। আবার মুখে বলবে আমরা খুব মানবিক সরকার, আমরা মানুষের জন্য কাজ করেছি, সাধারণ মানুষের জন্য আমাদের বুক ফেটে যাচ্ছে। মমতাময়ী আমাদের মুখ্যমন্ত্রী গরিব মানুষের কথাই চিন্তা করে সারা রাত ঘুমাতে পারে না। এই তার নমুনা, এই তার নমুনা, এই তার জলজান্ত উদাহরণ। কতটা গরিব মানুষের কথা ভাবেন উনি। উনি শুধু নিজের ভাইপোর কথা ভাবেন, নিজের পরিবারের সদস্যদের কথা ভাবেন, আর কারোর কথা উনি ভাবেন না। যারা তৃণমূলের কর্মী সমর্থক রয়েছেন এই রাজ্যে, তৃণমূল করে যাদের বাড়ির হাড়িটা চড়ে,
2 টাকা রোজগার হয়, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে পারেন। এই সবকিছু দেখার পরেও, খোলা চোখে এই সত্যগুলো দেখার পরেও, এই অত্যাচার দেখার পরেও আপনারা বলবেন মমতাময়ী আমাদের মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি, গরিব মানুষের জন্য এরা এত কিছু করছে। আপনারা বলতেই পারেন, সবকিছু দেখেও চোখ বন্ধ করতে পারেন, রাজাকে উলঙ্গ দেখেও আপনাদের প্রতিবাদ করার সাহস নেই, কিন্তু আমরা প্রতিবাদ করব। সরকারের দেওয়া ওই লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা দিয়ে একটা সংসার চলে না, একটা পরিবার চলে না, চলতে পারে না। এটাই বাস্তব সত্য, এটাই কঠিন সত্য। আপনার সরকার কর্মসংস্থান দিতে পারছে না, রোজগার দিতে পারছে না, শিল্প নেই, চাকরি নেই, যেটুকু চাকরি রয়েছে তার ভেতরেও দুর্নীতি। গরিব মানুষগুলো রাস্তায় ফুটপাতে বসে 2 টাকা রোজগার করছে, তাদেরও পেটে লাথি মারছেন। কোথায় যাবে এই মানুষগুলো? এদের কি বেঁচে থাকার অধিকার নেই? যদি না থাকে তাহলে একদিন বুলডোজার নিয়ে সবাইকে পিষে দিন, একবারে ল্যাটা চুকে যাবে, না কোনো গরিব মানুষ থাকবে, না কোনো হকার থাকবে, পুরো রাস্তা ক্লিয়ার। একদিন রক্ত দিয়ে পুরো রাস্তার ফুটপাত লেপে দিন, সব পরিষ্কার হয়ে যাবে। আর কি করতে পারবেন? 1000 টাকা ভাতা দেয় বলে এরকম একটা সরকারকে আমরা এত বছর ধরে ক্ষমতায় বসিয়ে রেখেছি। সত্যি লজ্জা লাগে। আজকে নিজেকে এই রাজ্যের একজন নাগরিক বলে পরিচয় দিতে লজ্জা লাগে। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।